নমস্কার দাদা। নমস্কার। আমি আজকে আপনার ইন্টারভিউ নিতে এলাম যে অনেক দূর থেকে এসেছি। দেখছি অনেকদিন থেকেই আপনি ভিডিও বানাচ্ছেন, পোস্ট করছেন। তো তা অনেকেই বলছে যে আপনি ভিডিও বানাচ্ছেন কনসিস্টেন্স এর সাথে, ডেইলি ভিডিও বানাচ্ছেন। তো এটা নিয়ে মানুষকে আপনি কি বার্তা দিতে চান নতুনদের জন্য সেটা বলুন? আমি নতুনদের জন্য একটাই বার্তা দিতে চাই। সবসময় নতুনদেরকে বলতে চাই, তোমরা কখনো হাল ছেড়ো না। তোমরা প্রত্যেকদিন ভিডিও করে যাও, ঠিক টাইমে ভিডিও আপলোড করে যাও, ফটো পোস্ট করে যাও। তুমি একদিন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবে। আমি এটাই বার্তা দিতে চাই আচ্ছা। নতুনদের। তো আপনি কি মানে ১ম কি আপনার ভিউজ আসতো না আসতো না? দেখুন, আমি যখন প্রথম ফেসবুকে ভিডিও আপলোড করি, তখন তো আমার ভিউজ আসতো না, লাইকও করতো না, একেবারেই একবারই লাইক করতো না, কমেন্ট আসতো না, ভিউজ আসতো না। খুব জোর 1, 2, 3 এরকম লাইক করতো, কমেন্ট করতো। কমেন্ট তো আসতোই না সেরকমভাবে। কিন্তু আস্তে আস্তে যখন ভিডিও আমি লাগাতার ছাড়তে চাই, ছেড়ে যাই, তখন আস্তে আস্তে ভিউজ, কমেন্ট, লাইক সব কিছু। মানে আপনার ভিডিওতে ১ম একদমই ভিউজ আসতো না। একেবারেই লাইক, কমেন্ট আসতো না। কিন্তু আপনি হাল হাল ছাড়িনি। মানে প্রত্যেকদিন ভিডিও ছেড়েছেন। হুম। ভিডিও, ফটো, টেক্সট সবকিছুই সবকিছু ছেড়েছি। আর টাইম মতো ছাড়তেন। টাইম মতো ছাড়তাম। টাইম তোমাকে একটা ঠিক করতে হবে যে আমি এই টাইমে ভিডিও আপলোড করব, এই টাইমে ফটো পোস্ট করব। একটা টাইম তোমার নিজস্ব ঠিক করতে হবে। টাইম এদিক ওদিক করলে হবে না। যেন তুমি তোমার ভিডিও যার কাছে যাবে, দ্বিতীয়বার যেন সে জানতে পারে যে হ্যাঁ, এই ভিডিও এই দাদাভাই এই টাইমে ভিডিও আপলোড করে, আমি ভিডিওটা দেখবো। আর তুমি অন্য টাইমে ভিডিও আপলোড করো, সে কিন্তু তাহলে সেই ভিডিও তোমার দেখবে না, কারণ তোমার টাইমে ঠিক নেই। তুমি যখন ৬টায় একটা পোস্ট করছো, যখন ৭টায় পোস্ট করছো, অমনি করলে হবে না। যেকোনো একটা টাইম ঠিক করতে হবে। প্রত্যেকদিন সেই টাইমে যেন ভিডিও আপলোড হয়, ছবি পোস্ট হয়। আর একটা কথা বলবো আপনাকে যে Facebook কে কোনো নিয়ম আছে যে এরকম ভিডিও মানে গাইডলাইন আছে যে এরকম ভিডিও বা ফটো পোস্ট করা যাবে না? হ্যাঁ, ফেসবুকে গাইডলাইন আছে। ভিডিও যখন তুমি পোস্ট করবে, তখন দেখতে হবে তোমাকে ভিডিও যেন কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার না হয়। যেন ফেসবুক থেকে তোমার সেই ভাষাটাকে না ক্যাচ করে। ভাষা, ফটো, ভিডিও সবকিছু? হ্যাঁ, সবকিছুই। আচ্ছা। খারাপ যেন কোনো রকম কিছু না থাকে যেটা ফেসবুকে চোখে ধরে। আর জেনুইন ফটো পোস্ট করতে হ্যাঁ, হবে। জেনুইন ফটো পোস্ট করতে হবে। আচ্ছা, আর অন্য কারো ভিডিও, ফটো কি পোস্ট করা যাবে? কপি করা যাবে? অন্য কারো ভিডিও কপি করলে আপনার সেটা খুব রিস্কের মধ্যে। আপনার যদি কনটেন্ট মনিটাইজেশন পেয়েও নেন, অন্য কেউ ভিডিও আপলোড করে, কিন্তু পরে আপনার সেই মনিটাইজেশন অপশনটা কিন্তু তুলে নেওয়া যাবে। আচ্ছা। তার জন্য কখনোই অন্য কারো ভিডিও, ফটো, কনটেন্ট পোস্ট করা পোস্ট করা যাবে না। না, উচিত নয়। আচ্ছা। সবসময় চেষ্টা করবে আপনারই নিজস্ব কনটেন্ট আপলোড করার ও ফেসবুকে। আচ্ছা। আপনি তো মনে হয় এখন তাহলে স্টার সেটআপ পেয়ে গেছেন। হ্যাঁ, আমি সেটা পেয়ে গেছি। আর আপনার প্রতিনিয়ত ফলোয়ার্স বাড়ে। হ্যাঁ, প্রতিনিয়ত আমার ফলোয়ার্স বাড়ে। কারণ আপনি রেগুলার কনটেন্ট পোস্ট করেন। আমি রেগুলার ভিডিও আপলোড করি। আচ্ছা। আপনি মানে হাল ছাড়েননি। না, হাল ছাড়লে হবে না। কিছু করে দেখাতে গেলে ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে, যেকোনো প্ল্যাটফর্মে তোমাকে হাল ছাড়লে হবে না। তোমার হাল ধরে রাখতে হবে। আচ্ছা। আর ফেসবুকে প্রতিনিয়ত ধরুন যারা হয়তো অনেকেই কাজের ব্যস্ততার জন্য হয়তো ভিডিও, ফটো, টেক্সট এগুলো পোস্ট করতে পারে না। হয়তো কেউ কোথাও কাজে গেছে, কোনো অনুষ্ঠান বাড়ি গেছে বা ডিউটি গেছে, সেখানে তারা পোস্ট করতে পারছে না। তাদের জন্য কি করণীয়? তারা ব্যস্ততার মাঝে কিভাবে ফটো, ভিডিও পোস্ট? দেখুন, আমি তাদের জন্য একটাই বলতে চাই কথা, তুমি যেখানেই যাও না কেন, তুমি সেখানে যেই অবস্থায় থাকো না কেন, সেখানে একটু যদি তুমি সময় পাও, সেখানে তুমি ভিডিও তৈরি করো। বা ভিডিও তৈরি করার পর ওখানেই তুমি ভিডিওটাকে শিডিউলে রেখে তুমি আপলোড করে দাও। তুমি যেই টাইমে তুমি এটা আপলোড করবে, সেই টাইম ঠিক করে তুমি শিডিউল করে রাখো। তাহলেই তোমার এবার তার কোনো মানে রকম আমি একসাথে ২-৩ দিনের ভিডিও, ফটো সবকিছু শিডিউল করে রাখতে পারবো। ওখানে অপশনটা দেওয়া থাকে। অপশনটা সেটা ফেসবুক থেকে দেওয়া আছে। আচ্ছা, যে ডেট, টাইম সবকিছু ডেট, টাইম সবকিছুই সিলেক্ট করে ওই টাইমে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। মানে আমি একসাথে ৪-৫ টা ভিডিও পোস্ট মানে তৈরি করলাম। তৈরি করে আমি সেগুলো পোস্ট করে শিডিউল করে পোস্ট করে দিলাম। আচ্ছা, পোস্ট করা যাবে। পোস্ট করা যাবে। আচ্ছা। আর সবসময় কি জেনুইন পোস্ট করা উচিত নাকি? নিজস্ব ফেস দেখিয়ে নিজস্ব কন্টেন্ট সবসময় চেষ্টা করো, নিজের ভয়েসের নিজস্ব কন্টেন্ট তৈরি করার। তাহলে কিন্তু ফেসবুক সেই জিনিসটাকে ভালো চোখে দেখে, তোমার ভিউজ আস্তে আস্তে অনেক বাড়বে নিজস্ব কন্টেন্ট হলে পরে। আচ্ছা। তো ধন্যবাদ সমাজকে এভাবে বার্তা দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগলো আপনার ইন্টারভিউ নিয়ে। থ্যাংক ইউ।